আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবুল হোসেন চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে আমি দেখাবো পানাম নগর। এটি সোনারগাঁয়ে অবস্থিত। ঢাকা থেকে 30 কিলোমিটার পূর্বে এটি অবস্থিত। প্রধানত এখানে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার এখানকার যে ভবনগুলো আছে এগুলো প্রায় অনেক দিন আগের, কিন্তু তখনকার সময় আমাদের বর্তমানে যে প্রযুক্তি ওই প্রযুক্তি ছিল না। তারপরও তাদের ভিতরে যে কী পরিমাণ মেধা এবং মনন ছিল, অর্থাৎ সিভিলাইজেশন ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়গুলো তাদের ভিতরে আল্লাহ প্রদত্ত কিছু জিনিস আগে থেকে ছিল, সেটার নিদর্শন দেখার জন্য আজ গিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্ট্রাকচার প্রায় জীর্ণশূন্য অবস্থায় পড়ে আছে, কিন্তু এখনও দিব্যি দাঁড়িয়ে আছে। এখানে পুরো স্ট্রাকচারগুলো কিভাবে তৈরি করা হয়েছে তার একটা ধারণা নেওয়ার জন্য গিয়েছি। আর এই কাজগুলো দেখে আমি নিজে ভাবতেছি কাজগুলোর কোয়ালিটি কত উন্নত ছিল তখনকার সময়। এখন 2024 আর এটা তৈরি করা হয়েছিল 1306 সালে। তাহলে বোঝেন তখনকার প্রযুক্তি হিসেবে কী পরিমাণ উন্নয়ন ছিল। আমি গত পরশু দিন একটা ভিডিও দিয়েছিলাম যে দরজা জানালার উপরে ভার বহন করার জন্য লিন্টেল ইউজ করা হয়, কিন্তু আপনারা দেখেন এখানে কোনো প্রকার লিন্টেল নাই। কিন্তু ওনারা যদিও লিন্টেল না দেয়, কিন্তু ওনারা লিন্টেলটার কাজ করার জন্য এখানে আজ আকৃতির ইটগুলো বসাইছে। এমনভাবে ইটগুলো বসাইছে দুই পাশের দরজার আজ আকৃতি করে দেওয়ার মাধ্যমে ইটের ভারগুলো পুরোপুরি কলামে গিয়ে পড়তেছে। অনেক মানুষ এখানে আসছে দেখার জন্য। আসলে আমি দেখার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের ইঞ্জিনিয়ারিং ট্রামগুলো তখনকার সময় কেমনভাবে ইউজ করেছিলেন সেটা জানার জন্য, অর্থাৎ আমি নিজে শেখার জন্য আমি ওখানে গিয়েছি। আমি গিয়ে দেখতে পাচ্ছি ওখানকার যে ওয়ালগুলো, এখানে আমি অনেকবার মেপে দেখলাম এক একটা ওয়ালের পাশ কোথাও 22 ইঞ্চি, কোথাও 12 ইঞ্চি, কোথাও 14 ইঞ্চি, অর্থাৎ এক একটা ওয়ালের থিকনেস এক এক ধরনের। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা যে দরজাগুলো দেখাচ্ছে এক একটা কারুকার্য দিয়ে এগুলো পরিপূর্ণ, কিন্তু এখানকার যে উপরে যে ভার বহন করার জন্য কোনো প্রকার কিছু ইউজ করে নাই, কিন্তু দুইটা কলামের মাধ্যমে উপরে ভারটা বহন করতেছে। কাঠের এবং লোহার যে কারুকার্যগুলো ছিল সেগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে, কিন্তু কিছু কাজ এখনও দেখা যাচ্ছে। যে ব্রিক্সের যে কাজগুলো ছিল এখানে ওগুলোই দেখা যাচ্ছে। প্রত্যেকটা স্ট্রাকচার দোতলা ফাউন্ডেশন, অর্থাৎ কোনো প্রকার রড ইউজ না করে, কোনো প্রকার আরসিসি কলাম ইউজ না করে কীভাবে এত বছর এই কলামগুলো আছে সেটা দেখার জন্যে আসলাম। কলামে যে প্লাস্টার করা হয়েছিল প্লাস্টারগুলো প্রায় শেষ হয়ে গেছে। এই দেখেন আঁচ করে হালকা করে আঁচ আকৃতি করে আপনার লিন্টেলের কাজটা সারিয়েছেন, এবং যে ব্রিক্সের যে দরজাগুলো দিয়েছেন ওগুলো এক একটা 18-20 ইঞ্চি করে। আর প্লাস্টারের জন্য আমি যতটুকু দেখলাম, আমি হাত দিয়ে অনেকক্ষণ দেখছি, চুন সুরকি খোয়া, অর্থাৎ আমাদের যে বর্তমানে ব্রিক্স ভাঙার পরে যে রাবিশগুলো হয় ওগুলো দিয়ে আপনার আস্তরের কাজটা করেছিলেন। এর মধ্যে অন্য কী মেডিসিন ইউজ করছে সেটা তো আমি বলতে পারতেছি না। আর তখনকার সময় কী পরিমাণ গোছানো এবং সিভিলাইজেশন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ট্রামগুলো ইউজ করছে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অসাধারণ, এক কথায় অসাধারণ। এই যে আপনাদেরকে আমি ভিডিওগুলো দেখাচ্ছি, অনেকগুলো স্ট্রাকচার যা আপনার গত 20-50 বছর আগেও আমরা কল্পনা করতে পারিনি, কিন্তু দেখা যায় নাই, সেটা প্রায় আরও 100-150 বছর আগে যেগুলো করছে। এই যে দেখেন আপনার এই স্ট্রাকচারটা কত সুন্দর, কত কারুকার্য মণ্ডিত, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে আর একটা জিনিস খেয়াল করুন, দরজাগুলো প্রত্যেকটা উপরে এবং নিচে সেম রাখা হয়েছে, কারণ লোডের যে একটা ক্যালকুলেশন তারা তখনও কিন্তু মাথায় রাখছে। এখানে যদি পুরো ব্রিক্স দিত কিংবা অন্য কিছু করতে হয়তো বা লোডের তারতম্য হতো, সেজন্য উপরে এবং নিচে সমান রাখার চেষ্টা করছে।
আর বর্তমানে যে স্ট্রাকচারগুলো আছে এগুলোতে ঢোকার জন্য নিষেধ করা হচ্ছে, কারণ এগুলা খুবই আপনার ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, বলা যায় না কখন কি হয়, সেই জন্য আপনার কর্তৃপক্ষ ওগুলো নিষেধ করে দেওয়া হয়েছে। আর কিছু কিছু জানালা দরজা আপনার নতুন করে ব্রিক্স দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে কলামগুলো আছে, ব্রিক্সের কলাম, এগুলো কখন পড়ে যায় বলা যায় না, কিন্তু এই পড়ে যায় করতে করতে অনেক বছর কাটিয়ে দিল। আর উপরে যে স্ল্যাবের জন্য, ছাদের জন্য যেই কাজটা করা হয়েছে, পুরাতন অনেক দামি মোটা গাছ ইউজ করে আপনার চারপাশটাকে ভীম হিসেবে ব্যবহার করা হয়েছে। আর ভীমগুলোর উপরে পাতলা করে কিছু কাঠের ছাউনি দেওয়া হয়েছে, ওখানের উপরে আপনার ঢালাই করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু আর মেটালের কাজ করা আছে। আর এই যেগুলা, এগুলা সৌন্দর্য, চিন্তা করেন কি পরিমাণ রুচিশীল ছিলেন তখনকার মানুষ, এগুলো দেখলেই বোঝা যায়। আর দেখেন প্রত্যেকটা স্ট্রাকচার দোতলা, কাঠের দরজাগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। আর স্ট্রাকচারগুলো এমন ভালো অবস্থাতে নাই, যেটা বর্তমানে আমরা 100 বছরের জন্য বলে থাকি, কিন্তু যুগের পর যুগ চলে যাচ্ছে, এখনো দিব্যি দাঁড়িয়ে আছে। ব্রিক্সের কাজগুলো দেখে নিজের কাছে অনেক ভালো লাগছে। আমি সিভিল ইঞ্জিনিয়ার, আসলে আমি শেখার জন্য গিয়েছি, জানার জন্য গিয়েছি স্ট্রাকচারগুলো কীভাবে আপনার এখনও দিব্যি দাঁড়িয়ে আছে সেটা দেখার জন্য ঘুরে ঘুরে দেখতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে। আরেকটা জিনিস আমাদেরকে দেখাই, এই যে দেখেন, আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করতেছি এখানকার কত সালে যেটা তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে 1305। চিন্তা করেন 1305 সালে এটি তৈরি করা হয়েছে, এখন পর্যন্ত লেখা আছে। 719 বছর কীভাবে স্ট্রাকচারগুলো এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, অসাধারণ। তাদের ইঞ্জিনিয়ারিং ক্রাম, তাদের যে মেধা, তাদের যে